গুড মর্নিং বন্ধুরা, আমার দাস ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে হচ্ছে সকাল সকাল হচ্ছে আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো তোমরা কেমন আছো? ভালো আছো, সুস্থ আছো? তো আশা করি তোমরা ভালো আছো, সবাই সুস্থ আছো। তো আমরাও ভালো আছি, সুস্থ আছি। আর এটাই হচ্ছে আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি যে তোমরাও ভালো থাকো আর আমরাও ভালো থাকি, বুঝলে। তো আজকে হচ্ছে সকাল সকাল হচ্ছে আজকে দেখো সমস্ত প্রায় কাজ করছি, সকালে যে বাসি কাজকর্ম। তো আজকে হচ্ছে সকাল সকালে বিছান ঝাড়তে চলে এলাম, বিছান ঝাড় মানে গোছানো থেকেই শুরুটা করলাম। আর বিছান গুছিয়ে তারপরে আর অন্যান্য কাজ করবো। তো সকালের কাজ প্রায় হয়ে আসছে, বুঝলি। হ্যাঁ গাইস, গুড মর্নিং। আমার দাস ফ্যামিলি তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানি আজকের ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি। তো এখন কটা বাজে দাঁড়া বলিস, এখন বাজে 7:38 বাজে। তো এখন থেকে আজকের ভিডিওটা আমি শুরু করছি পূর্ব মেদিনীপুরের ছোট্ট এক গ্রামের। আমি শ্রেয়া তোমাদের সাথে আরও একটি নতুন ভিডিও নিয়ে অনেক অনেক সুস্বাগতম জানাচ্ছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত প্রায় বাসি কাজকর্ম হয়ে গেছে প্রায়, শুধু কয়েকটা জিনিস আছে কাছাকাছি করতে হবে, এটাই বাকি আছে। আর এই যে দেখো বিছানাটা ওই যে গুছিয়ে নিলাম। তো আলনাটা একটু অগোছানো আছে, আলনাটাও গোছাবো। আর এই যে পাশে দেখো গ্যাস ট্যাস সব পুরো যে বাসনপত্র সব ধোয়া হয়ে গেছে, গ্যাস ট্যাস সব মোছা হয়ে গেছে। তো গ্যাসে হচ্ছে এখন রান্না করি না, উনুনে রান্না করি। তো তবু হচ্ছে আমি গ্যাসটাকে হচ্ছে আমার মুছে রাখতে হয় দিনের দিন, কারণ পুরো ধুলো ময়লা পড়ে, তো তার জন্য, বুঝলে। তো এখন হচ্ছে আলনাটা, এই যে পাশে আলনাটা আছে দেখো গোছাবো। তো গুছিয়ে কয়েকটা জামা কাপড় আছে কাচবো, কেচে স্নান টান করবো। আর শ্যামাকে হচ্ছে পড়তে দিয়ে চলে আসলাম। শ্যামা হচ্ছে পড়তে গেছে, আজকে যেহেতু রবিবার শ্যামাকে হচ্ছে পড়াচ্ছে। তো শুভর হচ্ছে পড়া নেই, শুভ হচ্ছে ঘুমাচ্ছে, বুঝলি। আর তো এই পাশের মধ্যে দেখো এই যে ওভেনের মধ্যে কত কিছু, আর এখানের মধ্যে কি আছে দেখাচ্ছি দেখো। এটার মধ্যে আছে দেখো, এখানের মধ্যে আছে পাউরুটি আছে, সিঙ্গাড়া আছে, জিলাপি আছে। হাফ এই পাউরুটির হাফ শ্যামা আছে খেয়ে পড়তে গেল। এখানে আছে, আর এখানে আছে মধ্যে দেখো এই যে এটা আছে না বাছুর হলে যে গাবড়া দেয় না, নতুন হচ্ছে বাছুর হলে যে গরু গাবড়া দেয়, সেই গাবড়া আছে। এখানে মধ্যে অলরেডি ভাত আছে, এখানে ছোলা ভিজানো আছে, বুঝলে, অনেক ছোলা ভিজানো আছে। তো এগুলোকে একটু গোছাবো, গুছিয়ে বসানো করতে যাবো, বুঝলে। আর যা আছে আজকে হচ্ছে টিফিনটা ওইগুলো দিয়েই হয়ে যাবে, বুঝলে। তো বন্ধুরা দেখো এই যে মাছ তো ফ্রিজের মধ্যে ছিল, এই যে কয়েকটা মাছ, কয়েকটা হবে জানো তো 5 পিস মাছ ছিল। দুটো মুড়ো, দুটো এই যে পিস মাছ, আর একটা হচ্ছে লেজা মাছ। তো মাছগুলোকে একটু হচ্ছে জল দিয়ে দিই, দাঁড়াও। ফ্রিজের মধ্যে ছিল তো বরফ হয়ে গেছে, তো তার জন্য একটু জল দিয়ে দিই, কারণ বরফটা ছেড়ে যাবে। তারপরে হবে আজকে মাছের টক করবো। অনেকদিন হচ্ছে মাছের টক খাওয়া হয়নি, আজকে হচ্ছে মাছের টক করে খাওয়া। বরফে পুরো দেখো একবার জমে গেছে মাছগুলো, তারগুলো ছাড়ে না, থাক। তো বন্ধুরা দেখো যে স্নান টান পুরো করে নিলাম। তো স্নান টান করে নিয়ে তো চলে এলাম অনেকটা দূরে, আমাদের বাড়ি থাকতে অনেকটা দূরে হচ্ছে মানে জামা কাপড় কেচে মেলতে চলে আসলাম। তো অনেকটাই দূরে, এখানে হচ্ছে রোদ লাগে, আর আমাদের বাড়ির ওখানে রোদ লাগে না। বর্ষাকালটা অনেক কষ্টে মেলা হয়, কারণ বর্ষাকালে তো আর বাইরে মেলা সম্ভব নয়। আর এই শীতকালে হচ্ছে এইখানে একদম সকাল থেকে পুরো বিকেল সন্ধে রোদ লাগে। তো তার জন্য এইখানে সব জামা কাপড় আমি মিলে দিয়ে যাই আর কি। প্রত্যেক দিনে হচ্ছে জামা কাপড় কেচে এইখানে মিলে দিয়ে যাই সকালে, আবার বিকেলে জামা কাপড় শুকনো হয়ে গেলে গুঁড়ি নিয়ে যাই। আর এই জায়গাটা হচ্ছে খুব সুন্দর, জানো, খুব সুন্দর জায়গাটা। এখানে হচ্ছে এই যে শীতকালে বসে তালই পেতে বসে মানে রোদ খাওয়া হয়। অনেকেই বসে মানে দুপুরবেলা করে ভাত খেয়ে চলে আসে, এসে অনেকে এখানে বসে রোদ খায়। আর জায়গাটা হচ্ছে খুবই সুন্দর। আর এই পাশে দেখো আমাদের চারিপাশে হচ্ছে মাঠ, ধান কাটা হয়ে গেছে, অনেকের ঘরে হচ্ছে খেসারি কলাই গুনেছে, আর পুরো ফাঁকা মাঠ। তো জায়গাটা কেমন তোমরা একটু কমেন্ট করে জানিও, জায়গাটা ছাড়া পরিবেশটাই কেমন তোমরা একটু কমেন্ট করে জানিও।
তো বন্ধুরা দেখো এগুলো হচ্ছে শুভর টিফিন। এই যে একটা পাউরুটি আর যে দুটো হচ্ছে দিয়ে দিলাম হচ্ছে জিলিপি। এগুলো হচ্ছে শুভর হচ্ছে টিফিন হয়ে যাবে। আর শুভ দেখো এই ঘুম থেকে উঠে এই দেখো ব্রাশ করে দেখো এই এখন কটা বাজে 9টা 8:53 এই মাত্র ঘুম থেকে উঠে এই ব্রাশ নিয়ে গেল। তো এখানে হচ্ছে শুভর টিফিন বাড়া হয়ে গেছে, যে পাউরুটি আর হচ্ছে জিলিপি। আর এখানে হচ্ছে আমার আর সিঙ্গাড়া আছে, জিলিপি অনেকগুলো খেয়ে নিয়েছি, এটাও কিনে নেবো। একটা আমার সিঙ্গাড়া, এটা তোমাদের দাদামের সিঙ্গাড়া আছে, আমার হচ্ছে হাফ পাউরুটি খেয়ে নিয়েছে আর হাফটাই আছে আমার। আর এটা এখান থেকে একটু দেবো শুভকে। আর হচ্ছে ছানা, এটাই। এই তো হচ্ছে শুভর টিফিন বাড়া হয়ে গেছে, এটা আছে আমি খাবো, সেটা খাবে পরে। এইগুলো ওগুলো এখন থাকবো, আমি এখন খাবো ভাত। এই যে পান্তা ভাত, কালকে তরকারি আছে দেখাচ্ছি তারা। কালকের যে টিপ মাংসর তরকারি খেয়ে নেবো। এই যে পান্তা ভাত কালকের, এই যে দেখো এই যে বাসি যে মাংস তরকারিটা আর বাসি ভাত দিয়েই খেয়ে নেবো। একটু ভাত আর তরকারিটা একটু গরম করে নেবো, গরম করে নিয়ে এটা হচ্ছে আমার টিফিন হয়ে যাবে। আর শ্যামা শুভর তো হয়েই গেছে বাস। তারপরে হচ্ছে দুপুরের লাঞ্চ তৈরি করা রেডি। কে কে খাবে বন্ধুরা চলে আসো। এই যে কলাই শাক দেখো, এই যে অনেক কলাই শাক, কলাই শাক তুলে নিয়ে এসেছি কালকে কলাই শাক ভাজা করে খাবো বলে। তো এই যে কলাই শাক কেটে নিয়েছি দেখো। কলাই শাক কাটতে গেলে একটা সমস্যা হয়, হাত কেটে যায়। একদমও ভুসিন্ডি করে কাটতে হয়, একদমও ছোট ছোট করে একদম। তো কাদের পাশে কলাই শাক আছে কমেন্ট করে বলো, আর কাদের পাশে নেই তারাও বলো কমেন্ট করে। তো যাদের পাশে নেই তোমরা চলে আসো ঝটপট করে আমার বাড়ি। তো আমার এখানে কলাই শাক আছে প্রচুর, তো কলাই শাক তোমাদেরকে খাওয়াবো, উপরন্ত কলাই শুঁটিও খাওয়াবো। তো বন্ধুরা দেখো এই যে পুরো সারাটা দিন কাজকর্ম ছিল, তারপরে এই যে একদম চলে আসলাম সন্ধ্যাবেলা, কারণ সারাটা দিন হচ্ছে সময় পাচ্ছিলাম না, তো একটু মন মেজাজে ভালো ছিল না, তো তার জন্য তোমাদের সাথে কোনো রকমভাবে কোনো শেয়ার করা হয়নি। তো একদম চলে আসলাম সন্ধ্যাবেলা। এগুলো হচ্ছে শ্যামার বই, দেখো বইটা বুঝতে পারছি, শ্যামার জন্য বই কিনে এনেছি। তো নতুন বই কিনে দেওয়া হয়নি, কারণ নতুন বই দেওয়া হয়নি, একজন জায়গায় পুরনো বই পেয়েছিলাম হাফ দামে, তো সেখান থেকেই কিনেছি। তো করা 6টা বই এনেছি, তার মধ্যে হচ্ছে 4টা বই একটু ভালো করেছে, দুটো একটু একটু খারাপ পড়েছে, একদম ছিঁড়া টেরা পড়ে গেছে বুঝলি। তো এই যে বইগুলো এখন একটু সেলাই করতে হবে, একটু ছেঁড়া টেরা সব পিসটা আছে, একটু ছেঁড়া আছে, একটু পিন মেরে একটু ভালো করে একটু সেলাই টেলাই করে দেই, কারণ এগুলো শ্যামা হচ্ছে এবছর হচ্ছে শিশু আনে হচ্ছে ভর্তি হয়েছে, তো তার জন্য বুঝলি। যে কেনা হয়ে গেছে, শুভরও আগে বই কেনা হয়ে গেছে, শ্যামাটাই বাকি ছিল কেনা হয়ে গেছে বুঝলি। তো এখন হচ্ছে শ্যামার হচ্ছে বই টই হচ্ছে সেলাই টেলাই করি, ভালো করে সেলাই মোলাট টোলাট করে পিন টিন দিয়ে একটু ভালো করে করে দিই। যেহেতু ছোট, আবার 1 বছর হচ্ছে ওকে পড়তে হবে, না হলে আবার ও ছিঁড়ে ফেলবে না যদি আমি গচ্ছিত করে দিই। আর ওর তো বাচ্চা ছেলে, ও তো হচ্ছে বইয়ের হচ্ছে যতন জানে না, তো বুঝলে, তো তার জন্য। তো তোমরা আমার সাথে থাকো, সঙ্গে থাকো। এই যে দেখো এই যে একটা কি, এটা কাটি গেছে কোথাও, এই যে সূচ, আর এই যে হচ্ছে সুতো, আর স্টেবলারও আছে, মলাট আছে। আগে সুতো দিয়ে ভালো করে সেলাই করে তারপরে স্টেবলার মারবো, কারণ এত বড় তো আর স্টেবলার আমার নেই, এত বড় নেই। তো এই ভেতরে কি করে আমি স্টেবলার মারবো, তখন এখানে মারতে গেলে, তখন এই ধারে মারতে গেলে তখন বইটা গুড়িয়ে যাবে, হাতটা অনেকটা করেই মানে খোলা হবে না, তার জন্য বুঝলে। তো যাই হোক, তোমরা আমার সাথে থাকো, সঙ্গে থাকো। তো মলা টলা ঢুলা করি করে আবার পরে আসছি।